জল্পনা কল্পনা আর ২৮ বছরের বন্ধ্যাত্বের অবসান ঘটল ১১ মার্চের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। তবে এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ইতিমধ্যেই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ৫টি প্যানেল। তারা পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে ক্লাস পরীক্ষা বর্জনের মতো কর্মসূচিও ঘোষণা করেছেন তারা। যদিও এর মধ্যে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর প্রথম সভা। প্রিয় দর্শক, মেট্রোসিম সিমেন্ট 18 নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আমি সাথে আছি আরিফ হোসেন। আজকে আমরা শুনব আগামী শনিবারের সভা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা। আমরা গ্রাম থেকে আসি, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টগুলা, তাদের জন্য যে আবাসিক যে সংকট, গণরুমের ব্যবস্থা, এটাও তো ইনস্ট্যান্ট সম্ভব না, কিন্তু এদিক থেকে তারা যদি এখন থেকেই কার্যকরী পদক্ষেপ ভিসি স্যারের মাধ্যমে শুরু করতে পারে যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন আবাসিকভাবে থাকতে পারে, খাবারের মান যেন উন্নত হয়, এই বিষয়টাই আমি মনে করি যে তারা যদি করে তাহলে আমাদের স্টুডেন্টের জন্য এটা ভালো হবে। আমাদের পরিবহন ব্যবস্থাটার দিকে একটু নজর দিতে হবে। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টগুলোতে যে সান্ধ্যকালীন যে কোর্সগুলো করা হয়, আমি চাই না এটা এরকম কমার্শিয়াল ওয়েতে সান্ধ্যকালীন কোর্সগুলো যাতে এটা না করা হয়, এটার দিকে যাতে তারা একটু খেয়াল করে। যারা বিজয়ী হয়েছে তারা নির্দিষ্ট কোনো দল না হয়ে সবাই একত্রিতভাবে কাজ করুক শিক্ষার্থীদের মঙ্গলের জন্য। আর আমরা যারা অনাবাসী শিক্ষার্থী, তাদের প্রথম সমস্যা হলো পরিবহন সমস্যা। সো পরিবহনের একটু মান উন্নয়ন এবং সংখ্যা বৃদ্ধি, এটা আমি মনে করি অন্যতম। সেই সাথে অনাবাসিক শিক্ষার্থীরা যেন হলে থাকতে পারে এবং ওদের হলে আসার একটা এন্ট্রান্সটা সহজ হয়, সেটার প্রতি নজর দেওয়া উচিত। আমরা আশা করব তারা যাতে রাজনৈতিক নেতাদের মতো তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো ভুলে না যায় এবং তাদের যে ইশতেহারগুলো তারা দিয়েছিলেন তারা সেগুলো যাতে যথাযথ বাস্তবায়ন করে, এতটুকুই নতুন নেতাদের প্রতি আমার আশা থাকবে। আমার মতো নেতাদের যে করণীয় যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সবগুলো স্টেপ বাই স্টেপ তারা বাস্তবায়ন তাদের করা উচিত। প্রতিশ্রুতি তারা দিয়েছে যে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, এখন সবগুলো তারা একবারে তারা সম্ভব হবে না যে সবগুলো আমরা একবারে কাজ শুরু করব। তো তারা হচ্ছে যে প্রথমে মেইন যে আমাদের প্রবলেম সমস্যাগুলো আমাদের, তো ওইগুলো তারা ইন্ডিকেট করে তারা যদি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তারা যদি যায় তাহলে আমার মনে হয় যে তারা ভালো একটা কিছু আমাদের দিতে পারবে। আমাদের ভর্তি হওয়ার সময় অনেক দৌরাত্ম থাকে, লালফিতার দৌরাত্ম মানে একবার টিএসসিতে যেতে হয়, একবার রেজিস্টার বিল্ডিংয়ে যেতে হয়। এই দিক দিয়ে যদি তারা যদি জোর দেয়, মানে ডিজিটাল যদি আনে, এই ডিজিটাল পদ্ধতিটা রেজিস্টার বিল্ডিংয়ে, তাহলে মনে করবো আমাদের লালফিতার দৌরাত্মটা মোটামুটি অনেকটাই কমে যাবে। প্রথম নির্বাচনী সভা যেহেতু হচ্ছে, তো আমরা প্রথমে আশা করব যারা নেতা হয়েছেন তারা অবশ্যই তাদের ইশতেহারগুলো পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের থাকার জন্য সবচেয়ে বড় সমস্যা, প্রথম ফার্স্ট ইয়ারের দিকে তো সিট পাওয়াই যায় না, আর পেলেও যেহেতু গণরুম সমস্যা আছে, গেস্ট রুম করতে হয় আমাদের, দেন এক বেডে দুজন করে, অনেক সমস্যা হয়, কোনো প্রাইভেসি থাকে না, দেন হলে কোনো মেডিসিন কর্নার থাকে না, সাডেনলি কেউ অসুস্থ হয়ে পড়লে প্রক্টরিয়াল টিমদেরও ফোন দিয়ে পাওয়া যায় না, আর তখন তো অনেক সমস্যা হয়। আর ডিপার্টমেন্টালও অনেক সমস্যা আছে, যেহেতু অনেক কিছু চেয়ে আমরা পাই না, তো এই সমস্যাগুলো যেন সর্বাত্মক বিবেচনা করে। যেমন আমাদের একটা বড় ধরনের সমস্যা আছে আবাসন সংকট। আমাদের গণরুমে এক রুমে আমরা ছোট্ট একটা রুম যেখানে 22 জন থাকি, অথচ কোনো রুম আছে যেখানে সেম রুমে একজন থাকে কিংবা 2 জন থাকে। আমরা চাইবো অবশ্যই যাতে এটা ডিভাইড করা হয় সবার মাঝে, যে যতজন স্টুডেন্ট আছে প্রত্যেককে একটা রুমে সম পরিমাণ করে স্টুডেন্ট রাখা। ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে খাদ্য সমস্যা। ক্যান্টিনে দেখা যায় অনেক সময় খাদ্যের মান নিম্নমানের, কিন্তু টাকা বেশি। এটা হয় অনেক ধরনের, হয়তো পলিটিক্যাল কোনো চাপ আছে, এই জন্য এটা হতে পারে। তাছাড়া ক্যান্টিনের যে দাম, দাম হচ্ছে খাবারটা খুব নিম্নমানের। আর তাছাড়া ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে যেটা সমস্যা, সাধারণত আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে আসে সবাই পড়াশোনা করার জন্য বা যাদের অনেক ধরনের ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তো দেখা যায় কি প্রতিটা হলে একটা রেডি রুম অথবা 2টা পাঠকক্ষ থাকে, একটা অথবা 2টা থাকে। তাহলে সেক্ষেত্রে যে শিক্ষার্থী আছে তাদের তুলনায় পাঠকক্ষ একটি, যার কারণে পাঠকক্ষে পড়াশোনার জন্য জায়গা পাওয়া যায় না। ক্যাম্পাসে মেয়েরা যেন আরেকটু নিরাপদ পরিবেশ পায়, চলাচল যেন আরও নিরাপদ হয়। ক্যাম্পাসে মেয়েদের যেমন রাজনীতিতে আজকে মেয়েরা যুক্ত হচ্ছে, আমি চাবো যে এরপরে যেন আরও মেয়ে রাজনীতিতে যুক্ত হয় এবং পরিবেশটা যেন তাদের জন্য বন্ধুত্বপূর্ণ হয় এবং সৌহার্দ্যপূর্ণ হয়। আর সবচেয়ে বেশি আরেকটা জিনিস চাবো যে আমাদের এখানে এখনও দেখা যায় যে অসাম্প্রদায়িকতা বিষয়টা কাজ করে, কিন্তু সেভাবে করে না। সেই জিনিসগুলো যেন আরও বেশি কাজ করে। দর্শক, এতক্ষণ সাধারণ শিক্ষার্থীদের মতামত শুনছিলেন, সাথে ছিলাম আমি আরিফ হোসেন।
কাল আবারও ঠিক এই সময় দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।